নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় তোমরা যারা বসেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ইতিমধ্যে তোমরা বহু চ্যানেল কিন্তু ঘেঁটে ঘেঁটে দেখে নিয়েছো, যেখানে বিভিন্ন রকমের কাট আপ কিন্তু বলা হয়েছে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল। কেন বলছি? কারণ আজকের যে আমি তোমাদের পুরো এক্সপ্লেন করব যে কত নাম্বার পেলে তোমরা ইন্টারভিউ ডাক পাবে, এবং তোমরা যারা দুশ্চিন্তায় রয়েছো যে এই নাম্বারে আমরা ডাক পাবো, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, একদম কোর অ্যানালিসিস করেই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। এবং এই কাট আপের মধ্যে তোমাদের যাদের নাম্বার থাকবে, তো তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দেবে। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর সাথে সাথে স্কোর কার্ড নিয়েও কিন্তু তোমাদের সুখবর রয়েছে। সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওতেই তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাবার আগে প্রত্যেকে যারা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো আমি একদম মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি জোন ওয়াইজ কাট আপ 2026 তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। একদম কোর অ্যানালিসিস করে কিন্তু পুরো ভিডিওটা বানানো। তোমাদের এই কাট আপের মধ্যে যদি নাম্বার এসে যায় বা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো মেন ভিডিওতে যাবার আগে তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির এক্সপেক্টেড বা প্রাপ্ত নাম্বার কত হচ্ছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তোমাদের অ্যান্সার কিটা অলরেডি বেরিয়ে গেছে, তো তোমাদের প্রাপ্ত নম্বর কত হচ্ছে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো এবারে তোমরা দেখে নাও জোনটা তোমরা দেখে নাও। দেখো এবারে কিন্তু গ্রুপ ডি পদে ইস্টার্ন জোনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে? 995টি। নর্থ জোনে কত রয়েছে? 1607, এবং সাউথে দেখতে পাচ্ছ 680টি রয়েছে। সাউথ ইস্টার্নে রয়েছে 534, এবং ওয়েস্টার্নে রয়েছে 1673। টোটাল কিন্তু এবারে গ্রুপ ডি পদে টোটাল জোন মিলিয়ে 5489টি টোটাল ভ্যাকান্সি রয়েছে এবারে গ্রুপ ডিতে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু জোন ওয়াইজ ডিস্ট্রিক্টগুলো দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ 3টে, 8টা, 3টে, 2টো, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো দেখো এবারে কিন্তু তোমাদের এই যে তোমাদের ভ্যাকান্সি 5489টি ভ্যাকান্সি, এখানে কিন্তু ইন্টারভিউয়ে যে ডাকা হবে, দুগুণ প্রার্থীকে কিন্তু এবারে ইন্টারভিউ ডাকা হবে। দুগুণ প্রার্থীকে এবারে ইন্টারভিউ ডাকা হবে। সেক্ষেত্রে ব্যাপারটা বোঝো, যদি তোমাদের দুগুণ ক্যান্ডিডেটদের ডাকা হয়, সেক্ষেত্রে ভ্যাকান্সি ইস্টার্ন জোনে কত রয়েছে? 995টি। তো 995 ইন্টু 2 যদি করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রায় বলতে গেলে 2000 জন মতো ক্যান্ডিডেট এবারে কিন্তু ইন্টারভিউ ডাক পাবে। এবং নর্দার্ন জোনে দেখতে পাচ্ছ 1607টি রয়েছে। দুগুণ করলে কিন্তু দাঁড়াচ্ছে 3214। এরকমভাবে তোমরা এগুলো দেখে নেবে, এগুলো কিন্তু দেওয়া রয়েছে, এতজন কিন্তু ডাক পাবে। তো টোটাল বলতে গেলে ওই অ্যাপ্রক্স কিন্তু 11,000 মতো ক্যান্ডিডেট এবারে কিন্তু গ্রুপ ডি পদের ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এবারে ব্যাপারটা বোঝো, এবারে গ্রুপ ডির পরীক্ষায় টোটাল কিন্তু আবেদন করেছিল 8,10,000 ক্যান্ডিডেট, এরা কিন্তু আবেদন করেছিল। তার মধ্যে থেকে 30,000 জন মতো ক্যান্ডিডেট এদের অ্যাপ্লিকেশানটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। অন্য কোনো রকমের ভুল হতে পারে বা অন্য কোনো রকমের প্রবলেম হতে পারে, তার জন্য এরা কিন্তু বাদ পড়ে গেছে। তো যদি এই 8,10,000 ক্যান্ডিডেটের মধ্যে যদি 30,000 ক্যান্ডিডেটকে যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? 7,80,000। 7,80,000 ক্যান্ডিডেট কিন্তু এরা এবারে গ্রুপ ডির পরীক্ষা দিয়েছে। 7,80,000 ক্যান্ডিডেট। তো এবারে কিন্তু মেন ব্যাপারটা তোমরা বোঝো, তাহলে একটা সিটের জন্য কতজন প্রার্থী এবারে গ্রুপ ডিতে লড়বে, সেটা তোমরা ভালোভাবে বোঝো। তো দেখো গ্রুপ ডিতে যদি এবারে 7,80,000 ক্যান্ডিডেট যদি এবারে পরীক্ষা দেয়, 7,80,000 ক্যান্ডিডেট যদি এবারে পরীক্ষা দেয়, সেক্ষেত্রে এবারে কতগুলো ভ্যাকান্সি রয়েছে? 5,489টি ভ্যাকান্সি। তো আমি এই 7,80,000কে 5,489 দিয়ে কিন্তু আমি ভাগটা করছি, তাহলে কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে। একটা সিটের জন্য কিন্তু এবারে লড়বে 142 জন ক্যান্ডিডেট। এখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে? 5,489টি। তো ব্যাপারটা দেখো, এই 5,489টি ভ্যাকান্সির মধ্যে শুধুমাত্র একটা ভ্যাকান্সির জন্য টোটাল কিন্তু 142 জন ক্যান্ডিডেট এবারে কিন্তু গ্রুপ ডির পদে কিন্তু লড়বে।
তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। তো এবারে প্রশ্ন হলো, এই যে 142 জন ক্যান্ডিডেট, 142 জন ক্যান্ডিডেট এরা যারা একটা সিটের জন্য লড়বে, এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ধরতে পারো, আমি মিনিমামটাই বলছি, 60 থেকে 62 জন মতো এরকম ক্যান্ডিডেট রয়েছে, এরা কিন্তু ভালো রকমভাবে প্রস্তুতি নেয়নি, শুধুমাত্র পরীক্ষায় দিয়েছে কিন্তু তেমনভাবে কিন্তু এরা প্রস্তুতি নেয়নি। তো এখানে কিন্তু আমি এদেরকে বাদ দিলাম এবং এই 142 জনের মধ্যে এই 80 জন মতো এরকম ক্যান্ডিডেটও রয়েছে যারা কিন্তু মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিয়ে এবারে পরীক্ষা দিয়েছে। তো আমি এখানে 60 থেকে 62 জন ক্যান্ডিডেটকে আমি পুরো বাদ দিয়ে দিলাম। তো আমি এখানে 142 জনের মধ্যে 80 জন ক্যান্ডিডেটকেই ধরলাম। আমি কিন্তু ধরলাম এই কারণে যে এরা ভালো রকমভাবে পরীক্ষা দিয়েছে, ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। তাহলে ব্যাপারটা এটাই দাঁড়ায়, তাহলে কিন্তু একটা সিটের জন্য 80 জন মতো কিন্তু আমি ধরতেই পারি যে এখানে কিন্তু একটা সিটের জন্য লড়ছে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো দেখো, একটা সিটের জন্য যদি 80 জন করে লড়ে, 80 জন ক্যান্ডিডেট যদি লড়ে, সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তোমরা বোঝো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন জোনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, 995টি। তো 995-এর সাথে যদি আমি 80 দিয়ে গুণ করি, 995-এর সাথে যদি আমি 80 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কতগুলো টোটাল অ্যাপ্লিকেন্ট কত দাঁড়াচ্ছে, 79,600 জন ক্যান্ডিডেট, 79,600 জন ক্যান্ডিডেট ইস্টার্ন জোনে কিন্তু দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি। এবং তোমরা এখানে দেখে নাও যে নর্দার্ন জোনে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 1,607 টোটাল ভ্যাকান্সি নর্দার্ন জোনে। তো এই 1,607টি ভ্যাকান্সির সাথে যদি আমি 1,607টি ভ্যাকান্সির সাথে যদি আমি 80 গুণ করি, সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, 1,28,560টি ক্যান্ডিডেট। এভাবে তোমরা সাউথ অ্যান্ড রিজিয়ানে দেখে নাও 54,400টি রয়েছে, সাউথ ইস্টার্নে রয়েছে 42,720 এবং ওয়েস্টার্নে রয়েছে 1,33,840 জন ক্যান্ডিডেট। তো হিসাবটা তোমরা বুঝতে পারলে, 80 জন করে কিন্তু একটা সিটের জন্য কিন্তু আমি গুণ করেছি। তো টোটাল কতগুলো ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, অ্যাপ্রক্স কিন্তু দেখতেই পাচ্ছ 4,38,120। তো আমি হিসাবের সুবিধার্থে আমি 4 লক্ষই ক্যান্ডিডেট ধরছি, 4 লক্ষ ক্যান্ডিডেট আমি এখানে ধরছি। টোটাল কিন্তু এরা ভালো পরীক্ষার্থী, এরা কিন্তু টোটাল একদম জেনুইন, যারা ভালোভাবে পরীক্ষাটা দিয়েছে। 7,80,000 কিন্তু এবারে আবেদন করেছে, তার মধ্যে থেকে 4 লক্ষ এই যে ক্যান্ডিডেট, এরা কিন্তু ভালো ক্যান্ডিডেট, এরা কিন্তু ভালো রকমভাবে পরীক্ষাটা দিয়েছে। তো বন্ধুরা, এবারে তোমরা আসল ব্যাপারটা বোঝো। যদি ইন্টারভিউয়ে 2 গুণ পরীক্ষার্থীকে ডাকা হয়, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন জোনে কতগুলো প্রার্থী ডাক পাবে ইন্টারভিউয়ে 2 গুণ প্রার্থী করলে, 1,990। এভাবে তোমরা এগুলো দেখে নেবে, এত গুণ প্রার্থী কিন্তু এবারে ডাক পাবে। তো এবারে ব্যাপারটা বোঝো, আমি তোমাদের পুরো এক্সপ্লেন করেই দেখালাম যে 4 লক্ষ প্রার্থী যদি পুরোপুরি ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দেয়, এর মধ্যে কিন্তু পুরো আবার ব্যাপার রয়েছে। 1,990 জনকে এবারে ইন্টারভিউয়ে ডাকা হয়, ইন্টারভিউ যদি ডাকা হয়, এর মধ্যে কিন্তু 10% এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু খুবই ভালো, তারা কিন্তু খুবই ভালো পরীক্ষা দিয়েছে। তো তারা কিন্তু গ্রুপ ডিতে 40 নম্বর পাবে। আমি তোমাদেরকে একটা হিসাব করে দেখাচ্ছি, এরা কিন্তু 40 নম্বর পাবে। এবং বাকি 40% এরকম ক্যান্ডিডেট রয়েছে এই 1,990 জনের মধ্যে, এরা কিন্তু ধরে রাখো ওই 37 থেকে তোমাদের ওই 38 মতো কিন্তু এরা নাম্বার পাবে। এবং বাকি যে 50% থাকবে, তারা কিন্তু ওই ধরে রাখতে পারো 36 থেকে 37 মতো কিন্তু এরা এবারে কিন্তু নাম্বারটা পাবে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমি কিন্তু এখানে শুধুমাত্র একটা জোন দিয়েই আমি দেখালাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ইস্টার্ন জোনে 995 জন। তো আমি কিন্তু একটাই দেখালাম, এগুলো তোমরা আলাদাভাবে হিসাব করে নেবে। তো আমি কিন্তু একটাই আমি তোমাদেরকে দেখালাম। তো এখানে কিন্তু 10% হলে এরকমভাবে, 40% এরকমভাবে হবে এবং 50% হলে এরকমভাবে হবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো এবারে তোমরা ব্যাপারটা দেখো যে এক্সপেক্টেড কাট অফ রেঞ্জ, দেখো যে ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখালাম যে 1,990 জন ক্যান্ডিডেটের মধ্যে 10% যারা খুবই ভালো পরীক্ষার্থী, তারা যদি 40 পেয়ে থাকে এবং 40% 50% যেভাবে তোমাদের আমি দেখালাম, তো এরকম যদি পার্সেন্টেজ হয়ে থাকে, তাহলে কিন্তু এই 36 থেকে তোমাদের এই 38 এর মধ্যে কিন্তু তাদের প্রায় বলতে গেলে তাদের কিন্তু নাম্বারটা থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে এই নাম্বারটাই কিন্তু থাকবে 36, 37 বা 38। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো এবারে তোমরা দেখে নাও যে কাট অফ তোমাদের কেমন যেতে পারে।
কাট আপ তোমাদের কেমন যেতে পারে। দেখো যে পুরো ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখালাম, এর মাধ্যমে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে এবারে কিন্তু তোমরা যারা রয়েছো ইউআরদের কাট আপ ধরাই যেতে পারে যে এবারে কিন্তু ওই ধরে রাখতে পারো 37। তোমরা যদি 37 পেয়ে থাকো গ্রুপ ডিতে, তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং তোমরা যারা ওবিসি এ বা ওবিসি বি রয়েছো তাদেরকে বলবো তোমাদের নাম্বার যদি 35 হয়ে থাকে তাহলে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো। এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি রয়েছো তাদের ক্ষেত্রে বলবো 33 থেকে 34 এই রেঞ্জের মধ্যে যদি তোমাদের নাম্বার হয়ে থাকে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং তোমরা যারা ইডাব্লিউএস রয়েছো তাদের ক্ষেত্রে বলবো 28 থেকে 29 হলেই তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো। এবং তোমরা যারা শিডিউল ট্রাইব রয়েছো এসটি ক্যান্ডিডেট তাদেরকে বলবো 31 থেকে 32 এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো তাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে, 24 থেকে 25% এরকম নাম্বার পেলেই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করো। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের সামনে তোমাদের খুলে গেল, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা পুরো ক্যালকুলেশনটা দেখার পরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো এবারে আসি স্কোর কার্ড তোমাদের কখন বেরোবে। দেখো তোমাদের 20 তারিখে তো স্কোর কার্ড বেরোনোর কথা ছিল কিন্তু সেটা বের হয়নি। এবং কালকে 21 তারিখেও কিন্তু বের হলো না, বের হওয়ার কিন্তু চান্স ছিল কিন্তু বের হয়নি। আজকের কিন্তু 22 তারিখ, যদি তোমাদের স্কোর কার্ড বের হয় সেক্ষেত্রে আজকেই বেরোতে পারে, নতুবা কিন্তু এর মধ্যে কিন্তু বেরোনোর চান্স কিন্তু আর নেই। কেন নেই? কারণ দেখো কালকের কিন্তু ভোট, আগামীকাল 23 তারিখে কিন্তু ভোট হবে এবং 29 তারিখে কিন্তু ভোট হবে এই দুটো দিনে। তো দেখো যদি আজকের 22 তারিখে যদি তোমাদের স্কোর কার্ড না বের হয় সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো ভোটের পরে ছাড়া, অর্থাৎ ভোটের রেজাল্ট কিন্তু ঘোষণা করা হবে 4 মে কিন্তু ভোটের রেজাল্ট ঘোষণা হবে। তো স্কোর কার্ড কিন্তু তোমাদের আমার যেটা মনে হয় 4 মে অর্থাৎ 4 মের পরে কিন্তু তোমাদের স্কোর কার্ড বেরোতে পারে যদি আজকের না বের হয়। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু পুরো কাট আপের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি দেখে উপকারে আসে প্রত্যেকে তোমরা ভিডিওটিকে লাইক করে দিও। আর তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডিতে প্রাপ্ত নাম্বার কত হচ্ছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো এর সাথে সাথে তোমরা যারা গ্রুপ সির কাট আপের ভিডিও চাও এরকম টাইপসের, তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।